অরণ্য ঘেরা ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভেতরে থাকা শতাধিক কুম্ভকার পরিবারের মাথায় হাত পড়েছে তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি না হওয়ায়। সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। কিভাবে স্ত্রী সন্তানদের মুখে ভাত জোগাবেন সেই চিন্তাই যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাদের। তারা তো তাদের হাতে তৈরি জিনিস বানিয়ে সেসব বিক্রি করে রোজগারের পথ এতদিন দেখে এসেছেন, কিন্তু দিনকে দিন সেই সব জিনিসপত্র সেভাবে আর বিক্রি হচ্ছে না, বরঞ্চ মানুষের আগ্রহ বেড়েছে প্লাস্টিক অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি জিনিসপত্রের ওপর। সেজন্য মাটির তৈরি জিনিসপত্রের কদর কমেছে, সেভাবে আর বিক্রি হচ্ছে না, যে কারণে মাথায় হাত পড়েছে তাদের। ওই সাঁকরাইল ব্লকের ভেতরে বাস করে থাকছেন 100 থেকে 150টি কুম্ভকার পরিবার। তাদের জীবিকা বলতে মাটির জিনিসপত্র বানানো, সেসব তারা আবহমান কাল থেকেই বানিয়ে আসছেন, কিন্তু কালের নিয়মে আর মানুষের জীবনযাত্রার রুচি পাল্টে যাওয়ায় সেভাবে বিক্রি হচ্ছে না তাদের হাতের তৈরি মাটির সব জিনিসপত্র, যে কারণে টান ধরেছে সংসারে। বিকল্প কাজ তারা জানেন না, কেননা এই কাজ তাদের বংশ পরম্পরার, সেই কাজই তারা বাপ ঠাকুরদার হাত থেকে শিখেছেন। এখন তাদের হাত থেকে তাদের সন্তানাদিরা শিখবে এবং এভাবেই চালিয়ে যাবে সংসারের দায় দায়িত্ব। কিন্তু বাদ সেজেছে আধুনিকতার ছোঁয়া। এখন মানুষ আর আগের মতো মাটির তৈরি জিনিসে ভরসা করছেন না, যা সহজে ভেঙে যাবে না সেই জিনিসের প্রতি যথেষ্ট ঝোঁক বেড়ে উঠেছে। তাই তাদের পরবর্তী প্রজন্ম এ কাজ শিখলে না খেয়ে বিপদে পড়তে হবে বলে ভাবছেন তারা। এছাড়াও আছে মৃৎশিল্পের খোলা বাজার, ফলে নানা জায়গা থেকে আসা দারুণ ফিনিশিং দেওয়া সে সমস্ত মাটির সম্ভারের সাথে সাবেকি ধাঁচের সামগ্রী প্রতিযোগিতার বাজারে গুরুত্বহীন হয়ে যাচ্ছে। তাই আদিবাসী ওই কুম্ভকার সমাজের সামনে কঠিন সমস্যা এসে দাঁড়িয়েছে। সরকার থেকে আর কতটুকু সহায়তা করা হয়? যৎসামান্য, তাতে তো আর সংসার চলতে পারে না। আজকের দিনে সংসার চালাতে গেলে প্রতিদিনই 200 থেকে 300 টাকার প্রয়োজন হয়ে থাকে, যা কোনোভাবেই রোজগার করা অসম্ভব হয়ে উঠছে। ট্র্যাডিশনাল জিনিসপত্রের কদর তো দেখা যায় গুটি কয়েক মানুষের মধ্যে, আর তারা তো পালা করে সেসব জিনিস একবার বা দুবার কিনতে পারেন, প্রতিদিন তো কেনা সম্ভব নয়। এদিকে প্রতিদিন তাদের মুখোমুখি হতে হচ্ছে কঠিন প্রতিযোগিতার। বাস্তব যে বড়ই কঠিন তা তাদের আঙিনা ছেড়ে বৃহত্তর পরিসরে এসে বুঝতে পারছেন তারা ভালো করে। কেননা এখন তো বহু জিনিস অনলাইনের মাধ্যমে নাগালে এসে যাচ্ছে মানুষের। ঘুঁটে পর্যন্ত অনলাইনের মাধ্যমে ঘরের দরজায় চলে আসছে সুদৃশ্য প্যাকেটজাত হয়ে। এ কেমন মজার বাজার আজকের নেট দুনিয়ায়। পৃথিবীর যে দেশেরই কোনো প্রান্তিক মানুষের তৈরি জিনিসই হোক না কেন, সেটাও যেন আজকের ম্যাজিক বাণিজ্যের ফলে একেবারে হাতের উপর এসে যাচ্ছে। তাতে কুমোরের সেই চাকা ঘুরিয়ে সাবেকি মাটির ঢাউস জিনিস মানুষ এখন তাদের আধুনিক সজ্জার ঘরে রাখতেও পারছে না। এক অদ্ভুত শৌখিনতার দিকে ঝুঁকেছে মানুষ, তাই তাদের চাহিদায় স্থান পাচ্ছে ছোট অথচ সুন্দর জিনিসের। এদিকে সাবেকি ভাবনার ছাঁচে গড়া ঝাড়খণ্ডের কুম্ভকাররা ওই ধরনের শৌখিন জিনিস বানাতে গেলে সেসব বানানোর পদ্ধতির সাথে নিজেদের আপডেট করতে হবে। অন্যের জিনিসপত্রের সাথে মিশেলে তৈরি করতে হবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার মতো সামগ্রী, তবেই মানুষের শৌখিন মন হাত বাড়াবে তাদের দিকে। সেক্ষেত্রে এমন কঠিন সমস্যা থেকে মুক্ত হবার পথও পাবেন তারা। শুধুমাত্র সরকার মুখাপেক্ষী হয়ে চলার চেষ্টা করলে সমস্যা বাড়বে বই কমবে না। জীবন সংগ্রামের পথ বড়ই কঠিন, তাকে সহজ করতে গেলে শিল্পের ক্ষেত্রে বুদ্ধির মেজাজ থাকা দরকার। তা না হলে অভাবের কঠিন ঘূর্ণিতে আবর্তিত হতে হবে সব সময়। একটুকু আলোর রেখা প্রতিভাত হবে না তাদের সামনে। এখন তো আবার ফাইবার শিল্প জনপ্রিয় হয়েছে, ফলে প্রতিযোগিতা দিনকে দিন আরো শক্ত হয়ে উঠছে। তাই নিজেদেরকে ঘষা মাজা করতে হবে বেশি করে, সেটাই সবচেয়ে প্রয়োজন। এদিকে আদিবাসী অধ্যুষিত এই জেলার প্রতিভাবান মৃৎশিল্পীরা অর্থাভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন, আর যারা জীবনকে মূল্য দিতে চিন্তা ভাবনা করছেন তারা সেই বংশ পরম্পরার কাজ ছেড়ে দিয়ে অন্য পেশার সাথে নিয়োজিত করেছেন নিজেকে। তাই অরণ্য ঘেরা সুন্দরী ঝাড়খণ্ডের ভেতরে থাকা কুম্ভকারদের জীবনচিত্র আর আগের মতো সহজ সুন্দর থাকছে না, হয়ে উঠছে যন্ত্রণাময়। সরকার আমাদের এই শিল্পীগুলো করছে, প্লাস্টিকের সব জিনিসপত্র বাড়াচ্ছে, আমাদের কারিগর বিক্রি হচ্ছে না, সব মাটির মাল হয়ে যাচ্ছে, সরকার করছে না। কারিগর আমরা কি করে খাবো? অত বড় সংসার, আমাদের ছেলে মেয়ে সব ভক্ষে মরছে, এইগুলো করছে। আমাদের মাটির মালে যে ব্যবসা চলছে না, ওগুলো আমাদের বিক্রি হচ্ছে না। গ্রামে গ্রামে সব ফেরিওয়ালা বিক্রি করছে, আমাদের মাল রয়ে যাচ্ছে। এই যে আমরা যে মাটির ব্যবসা করছি এখন তো চলছে নি, সবই তো প্লাস্টিকের জিনিস উঠছে, আর কি করে আমাদের সংসার চলবে? আর টুকটাক যা হোক এরকম করে আর কি, গরিব মানুষ তো। আর আপনারা যদি কিছু সাহায্য করেন আর তাহলে ভালো হয় আর কি। আপনারাও তো কমে গেছে।